শ্যামসুন্দর ব্লগে উত্তর ভারত ভ্রমণে মথুরা নগরী বিশ্রামঘাটে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা দাঁড়িয়ে আছি বিশ্রামঘাটের অদূরে বাঙালি ঘাটে। আমরা যাব, এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিটের ডিস্ট্যান্সে রয়েছে রাজাধিরাজ দ্বারকাধীশজির মন্দির। আমরা এখন রওনা হয়ে যাব সেই দ্বারকাধীশের মন্দিরে। এরপর আমরা দ্বারকাধীশজির মন্দির দর্শন করে আমরা চলে যাব শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন করতে। আমাকে দেখতে পাচ্ছি, আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি এখন বাঙালি ঘাটে। গতদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি বিশ্রাম ঘাট। আর এই বিশ্রাম ঘাটে যে নৌকাগুলো বাঁধা রয়েছে, এই নৌকাগুলো কিন্তু ওই 12টা ঘাট মাত্র 150 থেকে 200 টাকায় 2 ঘন্টা ঘুরিয়ে আবার এই বিশ্রামঘাটে নিয়ে আসে। এই সকল নৌকাগুলো চড়ে আপনারা নদীবক্ষে ভ্রমণ করতে করতে এই দ্বাদশ ঘাট দর্শন সেরে নিতে পারেন। এই বিশ্রামঘাটে রয়েছে প্রচুর ধর্মশালা। আপনার বাজেটের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি এখানে থেকে মথুরা দর্শন করবেন, আপনি সেটাও করতে পারেন। আর রয়েছে গুজরাটি মোহন ভোজনালয়, যেখানে 120 টাকা থালি, আপনি যত খুশি আপনি সেবা নিতে পারেন। এই বিশ্রামঘাটের অদূরেই ফার্স্ট ফ্লোরে সেখানে আমরা প্রসাদ সেবা পাবো, সব কিন্তু শাকাহারী শুদ্ধ ভোজনালয়। এরপর আমরা এখান থেকে রওনা হয়ে যাচ্ছি রাজাধিরাজ দ্বারকাধীশ মন্দির। আমরা চলে এসেছি সেই দ্বারকাধীশ মন্দিরে। দেখুন কি অপূর্ব অনিন্দ্য সুন্দর মন্দির। আমরা যখন মন্দিরে এসে পৌঁছালাম তখন অগণিত ভক্তর ভিড় মন্দিরে পুজো দেবার জন্য, মন্দিরে প্রবেশের জন্য। আমরাও ধীরে ধীরে মন্দিরের মধ্যে এখন প্রবেশ করব। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর আপনাদেরকে মন্দিরের বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর শ্রদ্ধালু ভক্তজনেরা এই মন্দিরে নিত্য আসেন পূজা দিতে এবং তাদের অন্তরের শ্রদ্ধা ঠাকুরজির চরণে তারা নিবেদন করেন। আপনারা দেখেই বুঝতে পারছেন মন্দিরে এখন সকালবেলা কি ভিড়। আমরা এরপরে মন্দিরের ভেতরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভেতরে অবশ্য মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তবুও যত সম্ভব যেটুকু ছবি তোলা সম্ভব আপনাদেরকে তুলে দেখাবো। আর মন্দিরের চারিদিকে রয়েছে পরিক্রমা মার্গ এবং মন্দিরে প্রসাদ সেবারও ব্যবস্থা রয়েছে। আপনি পরিক্রমা মার্গে পরিক্রমা সেরে প্রসাদ সেবা করতে পারেন। যাই হোক, আমরা এখন প্রবেশ করছি ধীরে ধীরে রাজাধিরাজ শ্রী দ্বারকাধীশ মন্দিরে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবনে ছিলেন 10 বছর 8 মাস, আনুমানিক 11 বছর। তারপর অক্ষুরে রথে করে মথুরায় চলে আসেন। মথুরায় লীলা বিলাস করেন 14 বছর। তারপর তিনি মথুরা থেকে তিনি চলে যান দ্বারকায় এবং তিনি বিশ্বকর্মাকে দিয়ে ওই সমুদ্রের মধ্যে একটি অপূর্ব অনিন্দ্য সুন্দর প্রাসাদ নির্মাণ করেন, যে প্রাসাদপুরীর নাম হয় দ্বারকা। এই দ্বারকাপুরী এত বিরাট, এত বিশাল ছিল যে তার এত দরজা, ভেতরে প্রবেশের পর বাইরে বেরোবার দরজাই খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন দরজা দিয়ে বাইরে বেরোবেন, এত দরজা, তাই বললেন দ্বারকাহা, সেই থেকে নাম হলো দ্বারকা। ঠাকুরজি এই 125 বছরের লীলা অন্তে তিনি এখান থেকে প্রভাস তীর্থ হয়ে তিনি স্বধামে প্রস্থান করেছিলেন। সেই যে দ্বারকাধীশ মন্দির দ্বারকায়, সেই আদলে আপনারা দেখছেন এই অনিন্দ সুন্দর দ্বারকাধীশের মন্দির নির্মিত হয়েছে এই বিশ্রামঘাটে। ব্যাটারি চালিত টোটো করে এবার আমরা রওনা দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করবার উদ্দেশ্যে। কংসের কারাগারে আমার ঠাকুরজি আবির্ভূত হয়েছিলেন। দৈবকী বসুদেবের কোল আলো করে ভগবান কৃষ্ণচন্দ্রের জন্ম হয় না। তিনি অজ নিত্য শাশ্বত, অর্থাৎ তার জন্ম মৃত্যু নাই। তিনি প্রেমে ভক্তের কাতর প্রার্থনায় আবির্ভূত হন। এই আবির্ভূত হয়ে তিনি প্রকটিত হয়েছিলেন কোথায়, না কংসের কারাগারে। আমরা এখন চলে এসেছি ভগবানের জন্মভূমিতে। এই জন্মভূমি প্রবেশের মূল দ্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই মূল দ্বারে অগণিত ভক্ত মণ্ডলী লাইনে দাঁড়িয়ে আছে। আপনাদের বলে রাখি, এই জন্মভূমিতে প্রবেশের জন্য ইলেকট্রনিক্স ডিভাইস অর্থাৎ আপনার মোবাইল ক্যামেরা কিংবা হেডফোন নিয়ে প্রবেশ করা যাবে না। তার জন্য আপনাকে এই মূল মন্দিরের গেটের ডান দিকে জমা করবার জন্য অনেকগুলো
ঘর রয়েছে, সেখানে মাত্র ২ টাকার বিনিময়ে আপনি মোবাইল, ক্যামেরা এবং হেডফোন জমা রেখে তবে লাইনে দাঁড়িয়ে চেকিং সেরে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন এই মন্দিরে জন্মভূমির মধ্যে প্রবেশ করব। কংস তার বোন এবং ভগ্নিপতি দৈবকী বসুদেবকে খুব ভালোবাসতেন, কারণ বসুদেব ছিলেন ক্ষত্রিয় এবং কংসের বাল্যবন্ধু। তাই কংস নিজে বসুদেব এর সাথে নিজের আদুরের বোন দৈবকীকে বিবাহ দিয়েছিলেন। তা বিবাহের পর কংস নিজে রথ চালিয়ে বোন ভগ্নিপতিকে রথে বসিয়ে নিয়ে চলেছেন বোনের শ্বশুরালয় পর্যন্ত পৌঁছে দেবার জন্য। আগের দিনে বোনের প্রীতির জন্য ভাই বোনকে শ্বশুরালয় পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেন। তা কংস যখন চলেছেন বোন ভগ্নিপতিকে রথে চাপিয়ে, তিনি খুব বাজি বাজনা সহকারে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় আকাশে দৈববাণী হলো, হে মূঢ় কংস, তুমি যাকে রথে করে নিয়ে চলেছ সেই দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। একথা শুনে কংসের মাথাটা ঘুরে গেল। কংস কোমর থেকে অসি নির্গত করলেন এবং এক হাতে বোনের মাথার কেশ কর্ষণ করে ধরলেন। দৈবকীকে হত্যা করতে উদ্যত হলেন। তখন বসুদেব তিনি বোঝালেন কংসকে, হে কংস, আপনি এই কী কার্য করছেন? আমি সত্যনিষ্ঠ বসুদেব, আমি কথা দিচ্ছি আমাদের যত যত সন্তান হবে আমি সেগুলো আপনাকে অর্পণ করব। কংস শান্ত হলেন। দেখতে দেখতে ৬টি পুত্র সন্তানকে বসুদেব কংসের হাতে এরপরে সমর্পণ করলেন এবং কংস একটা কালো পাথরের মধ্যে আছাড় দিয়ে তাদেরকে এক এক করে হত্যা করলেন। এলো সেই সপ্তম গর্ভে কে সংকর্ষণ বলরাম। ভগবান বলরামকে দৈবকীর গর্ভ থেকে কর্ষণ করে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। এরপরে এলো অষ্টমী তিথি এবং আকাশে পূর্ণচন্দ্র থালার মতো করে উদিত হলো এবং রাত ১২টায় ঝড় বৃষ্টি হঠাৎ করে যেন রাহু চন্দ্রকে করিল গ্রাস। সেই ঝড় বৃষ্টির রাত্রে ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে এবং বসুদেব মাথায় করে সেই গোপালকে নিয়ে যমুনা নদী পার হয়ে রেখে এলেন আনন্দ গোকুলে যশোদা ভবনে। আপনারা দর্শন করছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা। যাই হোক, আমরা মথুরা দর্শন করে এবার আমরা ফিরে চলেছি আবার সেই আমাদের বিশ্রাম ঘাটে। আগামী দিন আমরা যাব বর্ষনা রাধারানীর জন্মভূমি দর্শন করতে। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন উত্তরবঙ্গ ভ্রমণের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আগামীতে আরেকটু নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আপনারা আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।